আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় খাত হচ্ছে গার্মেন্টস, এবং এই গার্মেন্টসের সবচেয়ে বেশি রপ্তানি করে আমেরিকায় এবং ইউরোপে। এখন ট্রাম্প ক্ষমতায় এসে আমেরিকায় তিনি একটা শুল্ক যুদ্ধ শুরু করে দিয়েছেন। অনেক দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, এবং বাংলাদেশের উপর আগেই 13% শুল্ক ছিল, অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো পণ্য যদি ওই দেশে যায়, রপ্তানি করে বাংলাদেশ, সেটার উপর আগে 15% ছিল। এখন ট্রাম্প এসে সেখানে আরো 37%, 37% অ্যাড করেন তিনি, টোটাল 52%। এখন 52% শুল্ক দিয়ে ব্যবসা করাটা বাংলাদেশের পক্ষে অসম্ভব ছিল, এবং একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে আমাদের গার্মেন্ট শিল্পের ধস নামে কিনা। পরে ট্রাম্প নিজেই 37% থেকে কমিয়ে 35%তে নামে। এখন আমেরিকা এই যে ট্রাম্পের এই পলিসি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে তার দেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং বিভিন্ন দেশের সাথে যে বাণিজ্য ঘাটতি আছে আমেরিকার, সেটা কমানো। এখন এই ইস্যুতে বাংলাদেশ একটা ভালোই বিপাকে পড়েছিল, কারণ বাংলাদেশের বড় বাজার হচ্ছে, গার্মেন্টসের বড় বাজার হচ্ছে আমেরিকা, এক্সকিউজ মি, এবং আমেরিকায় বাংলাদেশ $8 বিলিয়ন প্রতি বছর রপ্তানি করে, এবং সেখানে ঘাটতি হচ্ছে $6 বিলিয়ন। এখন বাংলাদেশ সরকার যখন এই অতিরিক্ত শুল্ক আরোপ করলো, তখন আমেরিকা করলো, তখন বাংলাদেশ সরকারের আর ঘুম নাই। তখন এটা কমানোর জন্য, ঘাটতি কমানোর জন্য, বাণিজ্য ঘাটতি যেটা, সরকার তুলা আমদানি, বিমান অর্ডার দিচ্ছে বোয়িং, গম আমদানি, এবং ইতিমধ্যে 25টি বিমানের অর্ডার করেছে তারা বোয়িং। যদিও আগের যে 10টা বিমান কিনা হয়েছিল ওইটাইতে 13 বিলিয়ন ঋণ আছে এখনো, সেখানে নতুন করে আরো 4 বিলিয়ন ঋণ নিয়ে এইসব বোয়িং বিমান আমদানি করে বিমান বিপাকে পড়ে কিনা, এটা নিয়েও প্রশ্ন আছে। যাই হোক, পরিস্থিতি ঠেকানোর জন্য হলেও ইউনূস সরকার ট্রাম্প প্রশাসনের সাথে দেন দরবার করে 35 থেকে 20% শুল্কে নামিয়ে এনেছে, এবং ইউনূস সরকার এটাকে বড় সাফল্য হিসাবে দেখছে। তো এটা কি আসলেই সাফল্য? আমি মনে করি এটা সাফল্য না, আবার ব্যর্থতাও না, মানে এটা একটা অ্যাভারেজ অবস্থা। অ্যাভারেজ এই জন্য বললাম যে গার্মেন্টস রপ্তানিতে আমাদের যেসব প্রতিদ্বন্দ্বী আছে, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভারত, তো এইসব, চীন, এইসব দেশের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখব যে বেশিরভাগ দেশই আমাদের মতো 20% শুল্ক পড়েছে। তো এই 20% পড়েছে ভিয়েতনামে, থাইল্যান্ডে, শ্রীলঙ্কা, তাইওয়ানেও। সুতরাং তারা আর আমরা প্রায় সমান। এখানে পাকিস্তান, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, তারা 19%, তারা আমাদের চেয়ে 1% কম। তবে সবচেয়ে বেকায়দায় আছে ভারত। ভারতের উপর 25% পড়েছে, এবং ভারত এখন এটা নিয়ে দর কষাকষি করছে। আর চীনের উপর 30%, কিন্তু বলা হচ্ছে এটা ফাইনাল না, এটা কমতেও পারে। তবে চীন তার যে কৌশল নিয়েছে, চীন আসলে চায় না যে শ্রমভিত্তিক শিল্প বিকশিত হোক। তারা এখন টেকনোলজির দিকেই বেশি এগুচ্ছে। তো এই অবস্থা চীন এবং ভারতের সাথে কম্পেয়ার করলে ভারত, বাংলাদেশ গেইন করেছে। আর যদি আমি অন্যান্য দেশ দেখি, ভিয়েতনাম, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, তাইওয়ান, তাহলে বলবো তাদের সাথে আমরা অ্যাভারেজ। এখানে কম পেয়েছে আফগানিস্তান, তাদের উপর 15%, এবং জর্ডান 15%। জর্ডানেও কিছু গার্মেন্টস আছে, আমাদের বাংলাদেশি মালিকানা গার্মেন্টসও আছে, কিন্তু জর্ডান এত বেশি রপ্তানি করে না। কিন্তু এইটা তাদের জন্য সুযোগ যে 15% আছে, হয়তো বায়েরা তাদের কাছে যেতে পারে। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে গার্মেন্টসের, আমেরিকার সাথে 20% অতিরিক্ত শুল্ক চুক্তিতে, তাতে বাংলাদেশ প্রতিযোগিতায় থাকবে। এটা হচ্ছে মানে সান্ত্বনা আর কি। তবে এখানে সম্ভাবনাও আছে, কারণ চীন যদি 30 এবং ভারত 25% হয়,
তাহলে চীন এবং ভারতের কিছু গার্মেন্টস যারা আমদানিকারক আছে তারা বাংলাদেশের দিকে ঝুঁকতে পারে। তবে আমার ধারণা বাংলাদেশ সরকার যদি ঠিকমতো কূটনৈতিক প্রচেষ্টা চালাতো তাহলে হয়তো 20% নিচে নামানো যেত, 15 থেকে 19-এর মধ্যে নামানো যেত। তবে এটা মন্দের ভালো, যাই হয়েছে। এবং এসব শুল্ক শেষমেশ কিন্তু আমেরিকার জনগণের ঘাড়েই চাপবে। কারণ আমেরিকার এই যে যারা আমদানি করবে এইসব গার্মেন্টস, তাদের মূল্য বেশি পড়বে, আমদানি মূল্য, খুচরাও বেশি বিক্রি করতে হবে, এবং এইটা পড়বে আলটিমেট তাদের দেশের জনগণের উপর। তবে সবচেয়ে বেশি কম শুল্ক দেওয়া হয়েছে যুক্তরাজ্যের উপর, এবং 50% ব্রাজিল সবচেয়ে বেশি, এবং আমাদের পাশের দেশ মায়ানমার তাদের উপর পড়েছে 40%। এখন এই যে যুদ্ধ শুরু হয়েছিল আমেরিকার শুল্ক যুদ্ধ, এই যুদ্ধে মোটামুটি বাংলাদেশ হারেনি, আবার জেতেও নি, মোটামুটি টিকে গেছে প্রতিযোগিতায়। আবার সম্ভাবনার দ্বারও খুলতে পারে, কারণ ভারত এবং চীন যদি আমাদের চেয়ে বেশি শুল্ক ফিক্সড হয় তাহলে তাদের কিছু কাস্টমার আমাদের দিকেও আসতে পারে, সেই ক্ষেত্রে গার্মেন্টস আরো লাভবান হতে পারে। যাই হোক, এই হলো আমেরিকার সাথে বাংলাদেশের শুল্ক যুদ্ধের অবস্থা। আশা করি বাংলাদেশ গার্মেন্টস শিল্প এই বিপদ কাটিয়ে ভালো রেজাল্টের দিকে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।